হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এমন ব্যক্তি খুব কমই পাবেন যে তার নিজের পরিবারকে, যে তার নিজের স্ত্রীকে, যে তার নিজের সন্তান সন্ততিকে ভালোবাসে না। আমরা সবাই তাই করি। কিন্তু আমরা এই দুনিয়াকে ভালোবাসতে গিয়ে আমরা যেই চরম ভুলটা করে থাকি সেটা হচ্ছে কি, আমরা এটাকে বাস্তব মনে করে থাকি। আর পরকালকে আমাদের কাছে অনেকটা অবাস্তবই মনে হয় বিধায় আমাদের কাছে গুরুত্বের বিষয় হয়ে দাঁড়ায় এই পার্থিব জগৎ। আর পরকাল হয়ে যায় আমাদের কাছে একটি মূল্যহীন বিষয়। মূল্য থাকলেও সেটিকে আমরা সেইভাবে মূল্যায়ন করি না। আজকে একটি ঘটনার মাধ্যমে আমি বিষয়টি পরিষ্কার করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। একদিন এক রাজা ছিলেন। উনি খুবই সৎ ছিলেন, যোগ্য রাজা ছিলেন। তিনি মহান আল্লাহ তাআলার ইবাদত করতেন, রাজ্য শাসন করতেন, দেশের জনগণকে ভালোবাসতেন, দেশের উন্নয়নের জন্য তিনি কাজ করতেন এবং সবসময় চিন্তা করতেন কিভাবে তার দেশের জনগণ ভালো থাকতে পারে। তো ওই রাজদরবারে প্রতিদিন অনেক জ্ঞানী গুণী বিভিন্ন লোকজন যাতায়াত করতো, তিনি তাদেরকে খুব ভালোবাসতেন। তো যাই হোক, ওই রাজ্যে একজন বিখ্যাত সাধু ছিলেন, সন্ন্যাস ছিলেন, যিনি জঙ্গলে বহু বছর সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন, বলা যায় মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছিলেন। তিনি তখন কাশফের মাধ্যমে একটি মহামূল্যবান ফলের সন্ধান পান। মহামূল্যবান ফল, মহান আল্লাহ পাকের পক্ষ থেকেই এই ফলের ঠিকানা, এই ফলের সব কিছু সাধুকে জানিয়ে দেওয়া হয় কাশফের মাধ্যমে। একটি দুর্লভ ফল এবং এই ফলটি এতই দুর্লভ, এটি কোথাও পাওয়া যায় না। তো ওই সাধুর কাছে ফলটি পৌঁছায়। সাধু হঠাৎ করে তিনি ফলটি তার সাধনার জায়গাতে, যেখানে বসে তিনি সাধনা করতেন, ওই জায়গাতে তিনি হঠাৎ করে ফলটি পেলেন। এই ফল সম্পর্কে তিনি কাশফের মাধ্যমে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আগেই জানতে পেরেছিলেন যে এই ফলটি এমন একটি ফল, যেই ফল খেলে মানুষ 100 বছর বেঁচে থাকবে এবং তার কোনো রোগ হবে না এবং তার যৌবন 100 বছর পর্যন্ত টিকে থাকবে, কোনো ক্ষয় হবে না। এই সাধু তিনি আগেই জানতে পেরেছিলেন। এখন সাধু ইচ্ছা করলেন যে এই ফলটি আমি না খেয়ে আমি এমন একজন ব্যক্তিকে এই ফলটি গিফট হিসেবে দিতে চাই, যিনি অনেক ভালো মানুষ হবেন। সাধু তখন চিন্তা করলেন, আমাদের রাজ্যে আমাদের রাজাই সবচেয়ে ভালো মানুষ, যিনি মানুষের কল্যাণের চিন্তা করেন, যিনি জনগণের কল্যাণের চিন্তা করেন, যিনি মহান আল্লাহ তাআলাকে ভালোবাসেন। তখন সাধু কী করলেন, ওই ফলটি নিয়ে তিনি রাজদরবারে গেলেন। রাজদরবারে যাবার পরে তো রাজার সাথে তার দেখা, তিনি রাজার সাথে দেখা করলেন। রাজা কিন্তু সাধু সন্ন্যাস যারা, তাদেরকে অত্যন্ত ভক্তি করতেন। তো রাজা বললেন, সাধু বাবা, আপনি আসছেন কি মনে করে, কি বিষয় নিয়ে, কিভাবে আপনাকে আমি সাহায্য করতে পারি? আমি অধম, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, যদি কৃপা করে বলতেন। সাধু বললেন, না, কোনো সাহায্য করতে হবে না। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি একটি ফল পেয়েছি, আমি কাশফের মাধ্যমে এই ফলটা জানতে পেরেছি। দেখি পরের দিন ফলটা আমার বিছানার পাশে, যেখানে আমি জিকির করি, যেখানে বসে আমি সাধনা করি, ওখানে পাশে এই ফলটা চেয়েছিলাম আমি খাবো, কিন্তু আমি চিন্তা করলাম না, এই ফলটা আমি রাজাকে দিব, যিনি মানুষের কল্যাণে কাজ করছেন। তো রাজা, এই ফলটার একটা বৈশিষ্ট্য আছে, এই ফলটা খেলে আপনি 100 বছর জীবন লাভ করবেন, আপনার যৌবন অটুট থাকবে, আপনার যৌবনের কোনো ক্ষয় হবে না, আপনার দেহে কোনো রোগ বালাই হবে না। তো রাজা অনেক খুশি, ফলটা পেলেন। তো তিনি সাধুর কাছ থেকে ফলটা গ্রহণ করলেন এবং তিনি সাধুকে ধন্যবাদ দিলেন, তাকে তার প্রশংসা করলেন এবং বলেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে ফলটা দিয়েছেন, যেহেতু আপনি আমাকে ফলটা দিয়েছেন আমি ফলটা খাবো। সাধু বিদায় নিলেন রাজদরবার থেকে। রাজা ফলটা নিয়ে হাতে নিয়ে দেখছেন, কী সুন্দর ফল, দেখলেই বোঝা যায় এই ফলটি অনেক মহামূল্যবান। রাজা চিন্তা করলেন,
আমি আমার প্রিয় ব্যক্তিকে এই ফলটা দান করব, যিনি খেলে এই সৌভাগ্য অর্জন করবেন। তো রাজার চোখে তখন তার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে রানী। তিনি চিন্তা করলেন, সে যদি 100 বছর বেঁচে থাকে, তার যদি যৌবন ভালো থাকে, তো এটা তো আমার জন্যই ভালো, আমি তাকে ভোগ করতে পারবো। তো রাজা খুব খুশি হয়ে রানীর কাছে যেয়ে বললেন, নাও, তোমার জন্য এই ফলটা এনেছি, যে ফলটা আমাকে সাধু বাবা গিফট করেছিল। আমি চাই এই ফলটা তুমি খাও। এই ফলটা অনেক মূল্যবান, 100 বছর তুমি বাঁচতে পারবে, কোনো রোগ তোমার হবে না। রানী কী করলেন, অনেক খুশি হলেন ফলটা পেয়ে। রানী বললেন, ঠিক আছে, যাও, এই ফলটা আমি খেয়ে নিব। ব্যাস, রাজা চলে গেলেন। এখন রানী ফলটা হাতে নিয়ে ভাবছেন, এই ফলটা আমি খাবো না, আমার একজন প্রিয় মানুষ আছে। সেই প্রিয় মানুষটা হলো সেনাপতি, যাকে আমি ভালোবাসি, যিনিও আমাকে ভালোবাসেন। আমি চাই ওই সেনাপতি ফলটা খাক, তার যৌবন থাকবে, সে 100 বছর বেঁচে থাকবে। সে ভালো থাকলে সেটা তো আমার জন্য মঙ্গল, আমাদের বিয়ে হবে, আমি একজন ভালো হাজব্যান্ড পাবো। তিনি কী করলেন, গোপনে এটা সেনাপতিকে দিলেন। সেনাপতি ফলটা সম্পর্কে রানীর কাছ থেকে জানতে পারলেন। সেনাপতি মহাখুশি। তিনি বলেন, ঠিক আছে রানী, আমি ফলটা এক সময় খেয়ে নিব। রানী বিদায় নিলেন। সেনাপতি এখন চিন্তা করছেন, এই ফলটা আমি না খেয়ে আমার প্রিয়তমাকে দেই। সেনাপতির প্রিয়তমা ছিল একজন বেশ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রস্টিটিউট, পতিতা। সেও বেশ্যাকে ভোগ করত, এককভাবেই সে বেশ্যাকে ভোগ করত। সে অসাধারণ সুন্দরী ছিল, তার যৌবন ছিল সেই রকম। তিনি কি করলেন, ওই বেশ্যার কাছে গেলেন, অর্থাৎ তার প্রিয়তমার কাছে গেলেন, বললেন, এই ফলটা তোমার জন্য এনেছি, তুমি খাবে, তোমার যৌবন ভালো থাকবে, আমি তোমাকে ভোগ করতে পারবো। তো বেশ্যা বললেন, দেখো, এই ফলটা আমি এখন স্পর্শ করব না, যেহেতু আমি পাপী, আমি পবিত্র হয়ে ফলটাকে স্পর্শ করব, তুমি ফলটা রেখে যাও। তো বেশ্যা কী করলেন, উনি পবিত্র ফলটাকে ধরলেন। উনি আবার চিন্তা করলেন, এই ফলটা আমার খাওয়া ঠিক হবে না, আমি তো পাপী মানুষ, আমি বেঁচে থাকলে মানুষের জন্য পাপ বাড়বে। আমি এক কাজ করি, আমাদের এই রাজ্যে সবচেয়ে মূল্যবান ব্যক্তি হচ্ছেন রাজা, যিনি মানুষের কল্যাণে কাজ করেন, আমি বরং এই ফলটা রাজাকে দিয়ে দিব। যাই হোক, পরের দিন সকালে সেই বেশ্যা রাজদরবারে যায় এবং রাজার সাক্ষাৎ লাভের জন্য প্রার্থনা করে। যাই হোক, রাজার সাথে তার দেখা হয়, বলে, হে রাজা, আপনার জন্য আমি একটি গিফট এনেছি, যদি আপনি কৃপা করে এটি গ্রহণ করেন, এর ইউটিলিটি এতটা বেশি যে আপনি খেলে আপনার কখনো রোগ হবে না, আপনি 100 বছর বেঁচে থাকবেন। রাজা ফল দেখে অগ্নিশর্মা বললেন, তুমি এখন আমার কাছ থেকে মৃত্যুদণ্ড কামনা করছো? এই ফল কোথায় পেয়েছো? সত্য কথা বলো। তো তখন বেশ্যা বলল, রাজা, আমি কোনো অপরাধ করিনি, এই ফলটা আমাকে আপনার রাজ্যের সেনাপতি দিয়েছেন। রাজা সেনাপতিকে তলব করলেন, সেনাপতিকে জিজ্ঞাসা করলেন, তুমি ফলটা কোথায় পেয়েছ, সত্য করে বলো। সেনাপতি বললেন, রাজা, যাহা বলিব সত্য বলিব। আপনার রানী আমাকে ভালোবাসেন, ভালোবেসে তিনি আমাকে ফলটা দিয়েছেন। রাজা এটা শোনার পরে তাৎক্ষণিকভাবে তিনি তার মুকুটটাকে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করে তিনি সোজা তার মায়ের কাছে চলে যান। মাকে বলেন, হে মা, আমার আর সংসার ধর্ম করার ইচ্ছা নেই, এই জগৎ, এই সংসার, এই সব কিছু মিথ্যা, আজ আমার প্রমাণিত হলো। মা, তুমি আমাকে বিদায় দাও, আমি বাকি জীবনটা মহান আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করব। এই সংসার মিথ্যা, সব মিথ্যা। আজ আমার কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নেই। মা, তুমি বিদায় দাও, আমি রাজ্য ছেড়ে চলে যেতে চাচ্ছি, আমি এই রাজ্যে আর থাকবো না। মা বিদায় দিলেন, রাজা তার রাজ্য ত্যাগ করলেন। প্রিয় ভিউয়ার, আমরা বুঝতে পারলাম জগৎটা ঠিক তাই। আমরা যেটাকে বাস্তব মনে করি, আসলে সেটা সেরকম বাস্তব নয়। সবাই একটা মায়া, আর আমরা এই মায়াটাকে মিথ্যা মনে করি। মায়া নিয়ে কিন্তু আমি বেশ কিছু ভিডিও করেছি। এই মায়াটাকে আমরা মিথ্যা মনে করি, সত্য মনে করি, কিন্তু জগৎ এরকম ধোঁকাবাজ। জগতের কোনো কিছুই আমাদের সাথে যাবে না মৃত্যুর পরে। জগতের কোনো কিছুই আমাদের সাথে যাবে না, অথচ আমরা কি করছি জানেন, এই জগৎটাকে সত্য মনে করছি, পরকালকে মিথ্যা মনে করছি। কিন্তু পরকালই সত্য, আল্লাহই সত্য, জগৎ মিথ্যা। এই চিন্তা চেতনা যতদিন পর্যন্ত আমাদের মধ্যে না আসবে, আমরা ধোঁকা খেতে খেতেই মৃত্যুর মুখে পতিত হব। তারপর পরকালে তো আমাদের জন্য রয়েছে সিভিয়ার পানিশমেন্ট। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে
দুনিয়ার মায়া পরিত্যাগ করে তার মায়া আমাদের হৃদয়ে প্রথিত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।